গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শুক্রবার, এখন বাজে 9:19। ছাদে চলে এসেছি ফুল তুলতে। আগেই আমি ফুল তুলি না, জামা কাপড় মেলি। আজ তোমাদের সাথে একটু গল্প করব, সুযোগ আছে 5টা মিনিট হাতে, তাই ভাবলাম গল্প করতে করতে ফুল তুলি। এই দেখো জামা কাপড় কেচে নিয়ে এসেছি, এখনও মেলিনি। এই ক্লিপের সেটটা 20 টাকা দিয়ে গতকাল কিনে নিয়ে এসেছি। ছেলেকে আবার কাছে নিয়ে গেছিলাম, ফেরার পথে 1 2 3টে নেই এখানে, এই 3টে নিচে রেখে এসেছি। নিচে একটা পুরনো ক্লিপ আছে আমার, এই ক্লিপ সেম ক্লিপ, একটু 19 আর 20। এই যে এর এখানটা একটা এ লেখা আছে, এই এটাই লেখা নেই। যাই হোক, পুরনো ক্লিপ নিচে একটা আছে, আর 3টে নতুন ক্লিপ রেখে আসলাম, মানে নিচে 4টে থাকলো। আর এখানে সবগুলো নিয়ে এসেছি। ক্লিপ দুটো একটা করে ভেঙে যাচ্ছে। এই ক্লিপটার বয়স আমার 10 বছর, এখনও ভাঙেনি, কিন্তু এরপরে একটা কিনেছিলাম, সেটা ভেঙে গেছে। সেটার বয়স হয়তো 2-3 বছর, সেটা ভেঙে যাচ্ছে এক এক করে। এই আর কি। আলু কুচিয়ে দিয়ে এসেছি, গা ধোয়ার আগেই বাসি কাপড়েই কুচিয়ে দিয়ে এসেছি। মেয়ে আলু ভাজছে, মেয়ে আলু ভাজা হয়ে গেলে চান করতে যাবে। মেয়ে আজকে স্কুলে যাবে। শিউলি দেখো একটা দুটো করে ফুটছে, নীলকণ্ঠ সুন্দর একটা দুটো করে ফুটছে। এই একটা, এই মানে একটা না, এখানে 2-3টে গাছ হয়েছে, এইখানেই শুধু হয়েছে এখন নীলকণ্ঠ। আর হয়েছে সেগুলোতে ছোট ফুল আসেনি। এই যে আর একটা যেন কোথায় দেখেছি মনে নেই, এই যে এখানে একটা হয়েছে। এটা আবার সাদা ফুল গাছটাকে জড়িয়ে ধরছে। সাদা ফুল বলতে সাদা জবা গাছ। আলু বেগুন ভাতে দিয়ে রাইস কুকারে দেওয়া আছে। মানে ছোট বেগুন এনেছিল না, কাটা বেগুন দেখেছিল 2-3 দিন আগে দেখিয়েছিলাম, সেই কাটা, মানে বেগুনের গায়ে কাটা আছে, সেই বেগুন ভাতে দেওয়া আছে। তাহলে কর্তা খেতে পারবে নিশ্চিন্ত। আর মেয়ে আলু ভাজছে, দাঁড়িয়ে তুলে নি, মেয়ে আলু ভাজছে, মানে ওইটাও নিশ্চিন্ত, ছেলে মেয়ে দুজনা খেতে পারবে। এটা একটু ছোট আছে, নেব। আর আমি নিচে নেমে ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যে 1 মুঠ ভাত দিয়ে নেড়ে চেড়ে, ছেলের বাবা কত টগর ফুটেছে দেখো, ছেলের টিফিন বানিয়ে দেবো। আর এই গাছে দেখো আজকে গোনো 1 2 3 4 5, 5খানা ফুটেছে টব। ও 6টা, এই দেখো একটা 6টা টব দেখেছো, 10 ইঞ্চির টব। আর এই ফুল দুটো তুলে ফেলেছি জবা ঘিয়ে, দেখি আর কটা আছে। দুটো হলো, এই একটা 3টে, এই একটা 4টে, এই একটা 5টা। ব্যাস, এই গেছে। কালকে একটা ফুটবে, যে করি বড় হয়ে রয়েছে। মোটামুটি হলো ফুল। না আরও একটা আছে, এই দেখো, এই যে। ও এই গেছে, কালকে একটা ফুটবে। এই যে, এই সকালবেলা দেখানো হয় না বন্ধুরা, ওই যেহেতু মেয়ে আলু ভাজছে আর আলু বেগুন ভাতে দিয়েছি, তরকারি আজকে কিছু না করলেও চলবে এখন সকালে খাওয়ার জন্য আর কি। তাই ভাবলাম ঠিক আছে, ফুল তুলতে তুলতে একটু কথা বলে নিই বন্ধুদের সাথে। এবার জামা কাপড় মেলে নিচে নেমে যাব। ঠাকুর বাসনও মাজা হবে না, এখন গাছেও জল দেওয়া হবে না, স্কুল থেকে এসে করব। আজকে আবার মেয়ে স্কুলে যাবে, মানে আমাকে সবই করতে হবে দুপুর রোদে এসে। যদি বাসনটা মেজে নামতে পারতাম না, তাহলে কাজ একটা কম থাকতো। 1 পিস এখন তো ফুটেছে। জল চলে এসছে, এতক্ষণ জল এসছিল না, মানে মেয়েটা এখন আলু ভাজতে ভাজতে জলও তুলবে। চলো বন্ধুরা, তাহলে হুটোপাটা করে নেমে পড়ি। এখন কি তুলবো বলো তো? শুধু নয়নতারা। এখন নয়নতারা তুললে আর তুলসী তুললে ফুল তোলা কমপ্লিট। এইখানে দেখো সাদা ফুটেছে কতগুলো। এই সময়টা আমি খুব আনন্দে কাটাই, কি তাড়াহুড়ো থাকে, তবু আনন্দে কাটাই। আমার খুব ভাল লাগে। নিজের গাছে ফুল, বাবা, ছাদে, তাও আবার মাটিতে না, অনেক যত্নের পর ফোটে। যেটা মাটির গাছে কিন্তু ফুটে যায়, কিন্তু ছাদের গাছে অনেক যত্নের পর ফোটে, অনেক কষ্টের ফুল। দুটো দোপাটিও আছে।
দোপাটিগুলো এখন বেশি একটা ভালো ফুটছে না, একটু করেই থাকছে। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে এখনকার মতন টাটা, স্কুলে যাই, রেডি হই, পরে আবার আসবো। ও এই গাছে দুটো রয়েছে। টাটা বন্ধুরা, টাটা। ব্যাস আর তুলবো না। 11:01, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। কর্তা যে খেতে যেতে বাড়িতে সুযোগ পায়নি, তাই এই যে চাবি এই আঙুলে ছিল, চাবি হাতে বার করে বসে রয়েছি। উনি এখন অর্ডার দিচ্ছেন। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসছে। আগে ফোন করেছিলাম, তখন যেতে পারিনি। তারপরে গাড়িতে উঠে ফোন করলাম। আমি কিন্তু বেরিয়ে গেছি। রোজ মেয়ে থাকে, ভাবছে হয়তো মেয়ে আছে, আজকে কিন্তু মেয়েও বাড়িতে নেই, মেয়েও যাচ্ছে। এখন যেন যায় না, আমি আসি তারপরে যাবে। এসে দেখি অন্য কাজগুলো সারছিল, অর্ডার দিচ্ছে। ওনার অর্ডার দেওয়া হোক, তারপরে যাবে। ঠিক আছে। ঠাকুর বাসনটা মেজে এসছি, না দৌড়দৌড়ি করে বলছিলাম না, মেজে এসছি। শুধু গাছে জল দেওয়া আর জামাকাপড় উল্টাতে তো যেতেই হবে। রোদের মধ্যে সব কাজ কটা করতে হতো, একটা কাজ কমিয়ে এসছি। ঠাকুর বাসনটা হুটোপাটা করে, আজকে তেঁতুল দিয়ে মাজিনি তো, শুধু সার্ফ দিয়ে মেজেছি। মানে ওই সাবানের বাটি রাখা আছে, ওই দিয়ে মেজেছি। তাড়াহুড়ো করে ওই মেজে নিয়েছি, একটা কাজ কমে আছে এখন। আর রান্নাও আজকে কমিয়ে দিয়েছি। রান্নাও শুধু মাছের ঝোল করবো আর কিছু একটু ভাজবো, বেশি কিছু করবো না। বলা যায় না, আবার বাড়িতে যাই দেখি কি রয়েছে, কি দিয়ে কি করি, আবার একটা বাড়িয়ে দিলাম। তার মধ্যে কত চারটে কথা করে রেখেছে। পরে আসছি, অর্ডার দিচ্ছি তো চেঁচামেচি হচ্ছে। 11:27, কর্তা খেয়ে চলে গেছে দোকানে। আমি জামাকাপড় ছেড়ে চলে এসেছি। জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে দিয়েছি। যাই হোক, চলে এসেছি হাত মুখ ধুয়ে। এই যে গতকাল অ্যাবাকাস থেকে আসার সময় 12টা লঙ্কার চারা 10 টাকা দিয়ে কিনেছি। দেখালাম না সকালবেলা ক্লিপ কিনেছি, সঙ্গে এটাও কিনেছি। এখন এই রোদে কি লাগানো ঠিক হবে, এখন লাগাবো না বিকালে জানি না। এটা আনতে ভুলে গেছিলাম, দোতলা অবধি এসে আবার নিয়ে নিচে গেছি আনার জন্য। তো উপরেই কোনো এক ছাওয়া জায়গায় এক কোনায় থুয়ে যাই, যদি সুযোগ হয়। দুপুরের দিকে রোদ ছাওয়া পরেই দেখো জল দিয়ে রেখেছি এর মধ্যে। ও যে দেখতে পাচ্ছ, জল দিয়ে রেখেছি, তার জন্য এগুলো বেশ তাজাই আছে। ভাবছিলাম এখনই লাগাবো, কিন্তু হবে না। এখন জামা কাপড় তুলবো, জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড় তুলবো। এইদিকে রয়েছে কতগুলো। আর এই যে সর্ষের খোল দেওয়া হয়ে গেছে, আর সর্ষের খোলের সঙ্গে সবজির খোসাটা দিয়েছিলাম না, সেটা আবার ছেঁকে রেখে দিয়েছি। তার মধ্যে আবার জল দিয়েছি। এখন এই খোল এই সারটার মধ্যে জল দিয়ে গাছে দেবো, নাহলে পরে পচা গন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো সবজির খোসা পুরো পচে গেছে। বাদবাকি যেটুকু থাকবে এই কোনো একটা বস্তার মধ্যে ঢেলে দেবো, যে জলটা ছেঁকে নেওয়ার পরে যে খোসাটা থেকে যাবে সেটা আর পচানোর দরকার নেই, যা পচার পচে গেছে। ওর জন্য ভাবছি এখন আর গাছটা লাগানো হবে না। ভেবেছিলাম কি লঙ্কার চারা না হনুমানে খায়, এই যে নীলকণ্ঠ হয়েছে, দোপাটি হয়েছে, এর মধ্যে লাগিয়ে দেবো। আর 2-3টে ওর মধ্যে লাগাবো। এই টবটা তো, এই বস্তাটা তো রেডি করা রয়েছে। ওই দেখো দোপাটির চারাও বেরিয়ে গেছে, রেডি করাই আছে। সব সার মাটি বস্তা ছাদ ঝাড় দেওয়া, সবজির খোসা মাটি দিয়ে সব দিয়ে রেডি করাই রয়েছে। দুটো লাগিয়ে দিলেই হতো। অনেকগুলো চারা রয়েছে, কোথায় লাগাবো এত চারা, শখ করে তো নিয়ে এসছি। এই যে 2খানা টব রয়েছে, লাগাতে পারি, কিন্তু তো হনুমানে খাবে। এরকম ঝোপঝাড়ের মধ্যেই লাগাতে হবে, যাতে হনুমান কম দেখতে পায়। চলো বন্ধুরা, ভীষণ রোদ, তার জন্য একজোড়া জুতো রেখে গেছি পুরনো, এটা পায়ে দিই, দিয়ে জামাকাপড় তুলি আর গাছে জল দিই। আগে হাত ধুই। ঠিক আছে, পরে আসছি। 11:57 বন্ধুরা, 11:57। জামাকাপড় শুকনোগুলো গুছিয়ে দিয়েছি, ভাঁজ করে ফেলেছি। কিছু বেশি ভাঁজ হয়নি, 2-1টা ভাঁজ হয়েছে, ভেতরেও মেলা রয়েছে ওখানে, আর এখানেও মেলে দিয়েছি, এগুলো একটু বেশি ভেজা। যাই হোক, এটা ইশিকার রং খেলেছিল, ইশিকার খুব পছন্দের জামা। হ্যাঁ, ধুয়ে দিয়েছি, বলছে মা এটা আর পরা যাবে না। আমি যে হ্যাঁ সেই বুঝেই তো, অনেক পরেছে জামাটা, কিন্তু খুব পছন্দের জামা তো। ও হয়েছিল রং খেলি, বেশি তো আর রং খেলবো না, ধুয়ে দিলে আবার যাই হোক বাড়িতে তো পড়তে পারবো, এরকম ভেবেছিল। কিন্তু না, মা বাড়ি গিয়ে কি আর ওইভাবে রং খেলায়? এই বাড়িতে যদি রং খেলতো তাহলে ধুয়ে আবার পড়তে পারতো, এই বাড়িতে তো রং খেলাই হয় না। মা বাড়িতে গেলে তা হয় না,
ভাই বোন মামা মামি কম নাকি, কেউ কাউকে ছাড়ে না, সে তো তোমরা দেখেছই। যাই হোক, সেই রং খেলার জামাটা আজকে ধুয়ে দিয়েছি, ঘর মোছার কাজে লাগাবো। আর হচ্ছে এই যে গাছে জল দিলাম, জামা কাপড় তুললাম, ঠাকুর বাসন তো আগেই মেজে রেখে গেছি। এই দেখো, এই যে গাছের গোড়া ভেজা। আজকে কিন্তু বেশি কি বলে সারখোল নষ্ট হয়নি, দেখো বেশি একটা জায়গা ভেজেনি, শুকনোই আছে। যেমনি জল দিলে আবার উপচে পড়ে যায় তো, এই আর কি। আর লঙ্কার চারা লাগাতে পারলাম না, এই যে খোলের বালতি ফাঁকা করে ফেলেছি, আর যে উচ্ছিষ্ট খোল দেওয়ার পরে বেঁচে গেছিলো সেগুলো এর মধ্যে ঢেলেছি। এই যে লাইট জ্বালিয়ে দিলাম, এই দেখো খোসা, এগুলো আর পচেনি, এগুলো রয়ে গেছে, এগুলো আর পচার দরকার নেই। আর লঙ্কা চারা লাগালাম না বন্ধুরা, যা রোদ এর মধ্যে রেখেছি, যদি পারি আজকে বিকালে, আর নালে আগামীকাল সকালে। ভেবেছিলাম এই ঝোপের মধ্যে লাগাই, কিন্তু যা গরম আর লাগাতে ইচ্ছা করছে না। যাজ্ঞা, কালকে শনিবার আছে, দেখি কালকে পারি নাকি লাগাতে। আর কি যেন একটা দেখাবো, ওইখানে আমার একটা কুমড়ো গাছ হয়েছে জানো, এটা তো সারখোল দিয়েছি। এই দেখো, ওই সবজির খোসা ভিজাই তো, সেখান থেকেই হয়েছে আর কি, বীজ পড়েছে, জল পড়েছে, হয়েছে। আগাটা কেটে দিয়েছি, এর জন্য দুটো আগা বেরিয়েছে, এই যে এই একটা আগা বেরিয়েছে, এই একটা আগা বেরিয়েছে। 8-10টা পাতা হওয়ার পর কেটে দিয়েছে। এখানে একটা কড়িও এসছে, কাল পরশু ফুটে যাবে। যেইটুকু হয় এখানে একটুখানি বাঁশের এই মাচা মতন আছে, বেয়ে বেয়ে যাক, যেইটুকুনি যা হয় হবে। তা চলো এবার নিচে যাই। রান্না দেখো কতটুকু কী করেছি। চাটনি আমের, পাতলা জল জল চাটনি কাঁচা আমের, এইরকমই আগের দিন করেছিলাম, কর্তা খুব ভালো খেয়েছে, বলছে সামনের দিন আবার এরকম করতে, মানে আজকে আবার করতে বলেছে। আর একটু মাছের ডিম এনেছিল, মাছের ডিমের বড়া করেছি। আর এইটা হচ্ছে এই 3-4টে পটলের মধ্যে একটা বড় দেখে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। বেশি আইটেম আজকে বাড়াবো না ভেবেছি, তাই এইভাবেই করেছি। ঠিক আছে, এই তাহলে আমরা ডাল হয়নি, কিন্তু এই মাছের ডিম এনেছিল, বড়া ভেজেছি, ছেলেমেয়েরা ভালো খাবে। আর যে কোনো ফল নেই, এখানে থালা ফাঁকা, এখানে সবার থালা আছে, 3টে থালা আছে এখানে। আমি তো ছেলের থালাতেই খাই, তাই 3টে থালা আছে। সবজির খোসা এখানে গুছিয়ে ফেলেছি, আর এখানে মাছের ঝোল হচ্ছে। এর মধ্যে আদা, জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন কি নেই, শুধু নামানোর আগে একটু গরম মশলা দেবো, সব আছে সব। একটু সয়া সসও দিয়েছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাটা ওই বাড়ি রয়েছে, নিয়ে গেছিলাম, চিলি চিকেন করেছিলাম সেই দিন, আনা হয়নি। এই আর একটু ফুটুক, কষিয়ে ঝোল দিলাম, বিয়েবাড়ির মতন হবে আর কি। এতটা মশলাপাতি দিয়ে আমি খুব কম করি, এই মনে হয় 2 দিন করলাম এত বছরে রাঁধুনি হওয়ার পর মানে বিয়ের পর এই 22-23 বছর বিয়ে হয়েছে, এই মনে হয় আমি 2 দিন এরকম করে করলাম। একে তো আগে ঠাকুমা শাশুড়ি ছিল সংসারে, উনি পেঁয়াজ রসুন খেতেন না, তাই আমাদের কোনো মাছে পেঁয়াজ রসুন দেওয়া হতো না। যে মাছে একটু গন্ধ হয়, সেখানে ঠাকুমা একটু সর্ষে, আদা, লঙ্কা এইসব বাটা দিত। যদি খুব বেশি আষ্টে গন্ধ বেরোয় সেই মাছে সর্ষে বাটা দিত, তবুও পেঁয়াজ রসুন খেতাম না আমরা। যাই হোক, এখন এই 2 দিন করলাম আমি এই মাছটা এরকম, নাহলে কাঁচকলা দিয়ে করি। এর আগের দিনও মনে হয় বলেছি, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে কাঁচকলা দিয়ে করি, আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছ গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আর যদি কচুরমুখী দিয়ে করি তাহলে তো কিছুই না, জিরে ফোড়ন নামানোর আগে একটু ভাজা মশলা দিলেই হয়ে যায় কাতলা মাছ। এছাড়া করি না অন্যভাবে, ভাজা খায় এই আর কি। যাই হোক, কালার মানে তরকারির রং ফিরে আসছে আস্তে আস্তে, একটু জাল খেলে ফিরে আসবে, তেলটা উপরে উঠে আসবে। নামানোর আগে একটু গরম মশলা দেবো, এটা হতে থাক, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিই। মেয়ে আজকে বাড়িতে নেই, ছাদ থেকে নামার পথে উপরের ঘরটা ঝাড় দিয়ে এসেছি, এখন নিচের ঘরটা ঝাড় দিই। আজকে শুক্রবার, বাচ্চাদের ডাক্তার আছে, কর্তা এখন আসেনি। কর্তা আসার আগে ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মোছার জল আনতে পারলেই হবে, গ্যাস না মুছতে পারলেও কোনো অসুবিধা নেই, সে তো চান করবে। আর যদি ওই বাড়ি থেকে চান করে আসে তাহলে তো বলবো এসেই বাদ দে, ঘরটা আগে ঝাড় দিয়ে নি বন্ধুরা, তরকারিটা হতে হতে। হ্যাঁ, একটু ফ্যাকাশে দেখাচ্ছে তো, এখন দেখবো কালার ঠিক হয়ে গেছে। 2:23 বন্ধুরা, মাছের ঝোল নেমেছে, একটু দেখিয়ে দিই। দেখো রং ফিরেছে তো, একটু গরম মশলা পড়েছে, একটু টেনেছে, মানে জাল হয়েছে, আর একটু একটু শুকিয়ে এসছে না, কালার এসে যাবে বললাম। ও আর এখানে 5 পিস মাছ আছে, 5 পিস, মানে আমাদের 4 পিস লাগবে, 1 পিস থাকবে, 1 পিস রাত্রেবেলা ছেলেমেয়েরা খাবে, আমরা রাত্রে আলু শুদ্ধ ভাত খাবো। এই দেখো সব অল্প অল্প, না চাটনি না এইটা, এই দেখো
ডিমও বড়াও অল্প, ডিমের বড়া, মাছের ডিমের, আর এই ভাজাও অল্প। ভাজা তো ছেলেমেয়েরা খায় না, আমরা দুজন খেয়ে নেব। আর তরকারি নেই, দুপুরেই সব শেষ হয়ে যাবে। আর এদিকে গ্যাস মোছাও হয়ে গেছে, সবজির খোসা ফেলে ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা সব কমপ্লিট, বিছনা টিছনা ঝাড়া সব। গ্যাস মুছে হাত মুখ ধুয়ে আসলাম। এই দেখো হাত মুখ এখনও জল, যা গরম পড়ছে, মানে 2-3 বারের উপরে মনে হয় আমি মুখ ধুলাম এই পর্যন্ত, 2-3 বারের উপরে। ছাদ থেকে একবার ধুয়ে এসেছি, এঁটো কাটা মুছে খেয়ে উঠেছিলাম, যখন এঁটো কাটা মুছে রান্না করতে যাওয়ার আগে একবার ধুয়েছি। এখন রান্না শেষ, গ্যাস ট্যাস মুছে আবার ধুয়ে আসলাম। জলটা মুছতেও ইচ্ছা করছে না, হাত টাত সব ভেজা, জলটা মুছতেও ইচ্ছা করছে না, এটাই আরাম। যাই হোক, কর্তাকে এখনও ফোন করিনি, কর্তা এখনও আসেনি, এখন একটা ফোন করি আর আমার গল্পটা বন্ধুরা এখনই শেষ করি। গরমের ছুটি হয়, আমাদের ছুটি নেই, আমাদের হাফ ডে গরমে, ঠিক আছে বন্ধুরা। কর্তাকে ফোন করি, কর্তা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে খেতে দিয়ে যাব। আর যদি বলে আমার আসতে দেরি হবে বা ডাক্তার আসবে না বা ডাক্তার লেটে আসবে, তাহলে আমি চান করতে চলে যাব। 2:30 বাজে, 2:30 না বললাম কত, 23, ওই 2:30 বাজে, 23 বাজে। যদি বলে একটু লেট এদিক ওদিক বলে, 3:10-15 খাবে, তাহলে আমি চান করতে চলে যাচ্ছি। চান করব, চান করতে গিয়ে 2টা কাচবো, মেলবো, পুজো দেবো, খেতে দেবো। পরপর কাজগুলো 10-15 মিনিট করে ধরে রাখলে এই 3:05-10 মধ্যে চলে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। রাত্রেবেলা আমরা আজকে আলু শুদ্ধ ভাত খাবো। কত তো আলু শুদ্ধ খাবে না, গতকালকে চাল কুমড়োর তরকারি অল্প একটু ফ্রিজে রয়েছে, ওইটা দিয়ে মুড়ি দিয়ে দেবো তাকে। আমরা বলতে ওই ছেলে মেয়েকে আলু সেদ্ধর সাথে 1 পিস মাছ দেবো, আর আমি আলু সেদ্ধ ভাত খাবো। টাটা। 3:35 বন্ধুরা, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকালে ফুল তোলা দেখিয়েছিলাম, এখন ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, ভাবলাম সেটাও একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর, কিন্তু সব সুন্দর এই দেখো এইখানে, এই দেখো বেয়ে বেয়ে পড়ছে, সুন্দর সব বেয়ে বেয়ে পড়ছে, দেখেছো গলা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে, যা গরম দিয়েছে না, এই আর কি। কর্তাকে খেতে দিয়ে এসছি, তোমাদের সাথে কথা বললাম, ফোন করেছি, দেখি ফোন উনি বাড়ির দরজার সামনে এসে ধরেছে, বলছে হ্যালো, আমিও হ্যালো করছি, দেখি দরজার সামনে গেট খুলছে। আমি তাহলে এইখানে চলে এসে ফোন ধরার কী দরকার। যাই হোক, তিনি খেয়ে ঘুমাচ্ছেন, তার এখনও ডাক্তারবাবু আসেননি, ওই 3:30 পৌনে 4টে নাগাদ আসেন। এখন পুরোপুরি রাইট 3:30 বাজে, 3:35 আর কি, ওই 3:30 বাজে। যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আবার গল্পটা এখানেই শেষ, ঠিক আছে। টাটা। এই এখন আমি একটুখানি বসি, তারপর ছেলে মেয়েকে আনতে যাই।